আমরা কিছু বেসিক গ্রামার নিয়ে আলোচনা করব। সো আজকে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো আমরা দেখি আসলে সেন্টেন্স জিনিসটা কি। সো প্রথমে আছে আমাদের হোয়াট ইজ এ সেন্টেন্স, মানে যে আমরা যে বাক্য বলি, বিভিন্ন ধরনের বাক্য, সেই জিনিসটা কি। আ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস that gives a complete meaning. একটা বাক্য হচ্ছে যে কিছু ওয়ার্ডের শব্দগুচ্ছ, কিছু শব্দগুচ্ছ, যেগুলো কিনা আমাদেরকে পুরো একটা মিনিং বোঝায়, পুরো একটা শব্দ বোঝায়, অর্থ বুঝে কোনো কিছু, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখানে হচ্ছে আই একটা শব্দ, প্লে একটা শব্দ, ফুটবল একটা শব্দ। এই তিনটা শব্দ মিলে একটা বাক্য তৈরি হয়েছে। যখন তিনটা শব্দ মিলে অথবা ওরা অনেক বেশি শব্দ মিলে যখন একটা বাক্য তৈরি হবে এবং সেটা যদি মিনিংফুল হয়, তাহলে আমরা সেটাকে তখন সেন্টেন্স বলবো, ঠিক আছে? অবশ্যই সেটাকে মিনিংফুল হতে হবে, কারণ বাক্যের পর বাক্য বসে অনেক ধরনের সেন্টেন্স, ওয়ার্ডের পর ওয়ার্ড বসে অনেক ধরনের বাক্যই তৈরি করা যায়। সেকেন্ড আছে শি রিডস এ বুক, অর্থাৎ সে বই পড়ে। এটাও একটা বাক্য যেটা কিনা চারটা শব্দ নিয়ে গঠিত হয়েছে। এরপর আছে প্লেইং ফুটবল, ঠিক আছে? প্লেইং ফুটবল একটা কিন্তু সেন্টেন্স না, কারণ এটা দ্বারা কোনো পূর্ণ অর্থ বোঝাচ্ছে না যে আমি খেলি নাকি সে খেলি, এখানে কিছু বোঝাচ্ছে না, তাই এটা কোনো সেন্টেন্স হবে না। আর সেন্টেন্স মেক্স সেন্স, একটা বাক্যের হচ্ছে সবসময় অর্থবোধক একটা শব্দ থাকে, এটা দ্বারা এখানে বোঝানো হচ্ছে। সো সিম্পলি যদি বলতে যাই যে একটা বাক্য কি, একটা বাক্য হচ্ছে যে কিছু শব্দের সমষ্টি গুচ্ছ যেগুলো কিনা একটা পূর্ণ অর্থকে প্রকাশ করে, ঠিক আছে? এরপর আমরা যাই পার্টস অফ সেন্টেন্সে। একটা বাক্যের অনেকগুলো পার্ট থাকে, ঠিক আছে? আমরা সেই পার্টগুলো নিয়ে জানবো। এভরি সেন্টেন্স হ্যাজ টু মেইন পার্টস, প্রত্যেকটা বাক্যের দুটো মেইন পার্ট আছে, ঠিক আছে? প্রথমটা হচ্ছে সাবজেক্ট এবং আরেকটা হচ্ছে প্রেডিকেট। এই প্রেডিকেট যেটা, সেটা হচ্ছে ভার্ব। এই প্রেডিকেটটাকে ভার্বও বলা হয়, ঠিক আছে? সাবজেক্টটা কি? হু অর হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট। সাবজেক্টটা হচ্ছে যে কে বা কাকে নিয়ে এই বাক্যটা হবে, সেটাই হবে সবসময় সাবজেক্ট। আর ভার্ব যেটা, what the subject does or what is said about it, এই যে সাবজেক্টটা আছে যাকে নিয়ে আমরা কথা বলছি, সে কি করছে অথবা তাকে নিয়ে কি বলা হচ্ছে, ঠিক আছে? দেন এক্সাম্পল, দ্য বয় প্লেস ক্রিকেট। এখানে দ্য বয়, এই বাক্য যেটা পুরোটা বাক্য, এটা হচ্ছে এই ছেলেটাকে নিয়ে, তাই ছেলেটা হচ্ছে সাবজেক্ট। আর প্লেস ক্রিকেট, এই ছেলেটা হচ্ছে ক্রিকেট খেলছে, তাই এই প্লেস ক্রিকেটটা হবে প্রেডিকেট। সেখানে আমাদের একটা ছোট একটা নোট দিয়েছে, রিমেম্বার সাবজেক্ট কাউন্টস বিফোর প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে সবসময় প্রেডিকেট, মানে ভার্বের আগে আসবে, ঠিক আছে? পরে সাবজেক্ট আগে ভার্ব, এরকম কোনো সেন্টেন্স হবে না। দেন আমরা টাইপস অফ সেন্টেন্স সম্পর্কে জানি, অর্থাৎ বাক্য কিরকম, কত প্রকারের হয়, ঠিক আছে? So there are 4 types of sentences. সাধারণত 4 ধরনের বাক্য হয়, ঠিক আছে? প্রথমটা হচ্ছে ডিক্লারেটিভ। ডিক্লারেটিভ মানে স্টেটমেন্ট। আমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্স বলি, নরমাল কিছু সেন্টেন্স, সেগুলো হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স অথবা স্টেটমেন্ট, যেগুলো দ্বারা কোনো স্টেটমেন্ট প্রকাশ পায় অথবা কোনো সাধারণ বাক্যকে বলা যায়। এই যে ডিক্লারেটিভ সেন্টেন্স আছে, সেটা হচ্ছে আমাদের কোনো কিছু সম্পর্কে ইনফরমেশন দেয়, গিভস ইনফরমেশন। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হচ্ছে নর্মাল কোনো কথাবার্তার মাঝে আসে না, এটা হচ্ছে যখন কাউকে কোনো ইনফরমেশন দেওয়া হয়, কাউকে কোনো তথ্য দেওয়া হয়, তখন এই কথাটা আসে যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। দেন আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ মানে কি? কোয়েশ্চেন, যেগুলোতে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, যেগুলো দ্বারা কিছু প্রশ্ন করা হয়, আস্ক সামথিং, ঠিক আছে? লাইক ওয়ের আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আমাদের অবশ্যই জিনিস মনে রাখতে হবে যে যখনই ইন্টারোগেটিভ সেন্টেন্স আসবে, সেটা লাস্টে সবসময় একটা কোয়েশ্চেন মার্ক থাকবে, ঠিক আছে? দেন আছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে কমান্ড অথবা রিকোয়েস্ট বোঝায়। কমান্ড মানে কি? আদেশ। রিকোয়েস্ট মানে অনুরোধ। gives a command or make a request, ঠিক আছে? ফর এক্সাম্পল, প্লিজ ওপেন দ্য ডোর। এখানে যেহেতু প্লিজ কথাটা আছে, প্লিজ কথাটা মূলত রিকোয়েস্ট বোঝে, মানে অনুরোধ, রিকোয়েস্ট বোঝানো হয়, ঠিক আছে? অর্থাৎ প্লিজ ওপেন দ্য ডোর। যদি এখানে কমান্ড বলা হতো, তাহলে সেটা হতো যে get out of the class, সেটা সেটা কমান্ড মানে আদেশ, ঠিক আছে? অথবা do the work, এটা একটা আদেশ, ঠিক আছে? ওখানে আর কোনো প্লিজ হবে না, প্লিজ শুধুমাত্র হবে রিকোয়েস্টের ক্ষেত্রে, অর্থাৎ কাউকে যখন কোনো কিছু অনুরোধ করা হয়। এরপর আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে সে ধরনের সেন্টেন্স যেগুলো কোনো স্ট্রং ফিলিং বোঝায়, কোনো
খুব একটা ভালো আবেগকে বোঝায়, ঠিক আছে। শো স্ট্রং ফিলিং, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে আমার ফিলিংটা কেমন সেটা বোঝায়। যেমন হোয়াট আ বিউটিফুল ডে, কি সুন্দর একটা দিন, এটা হচ্ছে আমার এই দিনটা সম্পর্কে আমার কেমন লাগছে সেরকম একটা ফিলিং কে বোঝায়। আর অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্সের লাস্টে সবসময় একটা এক্সক্লেমেশন মার্ক থাকবে, এটাকে বলা হয় এক্সক্লেমেশন মার্ক, ঠিক আছে। তো আমরা এই পর্যন্ত সেন্টেন্স কাকে বলে, তারপর সেন্টেন্সে কয়টা পার্ট থাকে, আর সেন্টেন্স কত প্রকার, এগুলো সম্পর্কে জেনেছি। এবার জানবো সিম্পল সেন্টেন্স নিয়ে, অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়। আর সিম্পল সেন্টেন্স হ্যাজ ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ভার্ব। একটা খুব সাধারণ বাক্যে একটা সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব থাকবে, মানে প্রেডিকেট থাকবে, যেটা কিনা একদম আগে বলেছি আমি। ফর এক্সাম্পল, দ্য গার্ল সিংস, দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট, সিংস হচ্ছে ভার্ব। দ্য ডগ বার্কস, দ্য ডগ সাবজেক্ট, বার্কস ভার্ব। দে প্লে ইন দ্য পার্ক, দে প্লে হচ্ছে যে সাবজেক্ট আর ইন দ্য পার্ক হচ্ছে যে ভার্ব। দে হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, আর ইন দ্য পার্ক যেটা হচ্ছে সেই কিছু এক্সট্রা ইয়ে থাকে সেন্টেন্সে, সেটাকে বলে এক্সটেনশন। যখন কোথায় কি করে তখন যেগুলো যুক্ত হয় সেগুলোকে তখন এক্সটেনশন বলে, ঠিক আছে। সেখানে আছে ওয়ান আইডিয়া ইকুয়ালস টু ওয়ান সিম্পল সেন্টেন্স। একটা আইডিয়া হচ্ছে যে একটা সাধারণ বাক্যকে প্রকাশ করতে পারে, লাইক দ্য গার্ল সিংস, এটা কিন্তু একটা সিম্পল একটা আইডিয়া, পুরো একটা সাধারণ বাক্যকে প্রকাশ করছে, ঠিক আছে। এবার আমাদেরকে শেখানো হয়েছে যে একটা সাধারণ সেন্টেন্স কিভাবে বানাতে হয়, মেকিং সেন্টেন্সেস। We can make sentences by you putting words in the right order. আমরা বাক্য বানাতে পারি একটার পর একটা শব্দকে সঠিকভাবে বসিয়ে। আমরা যে এখানে যে এক্সটেনশনটা লিখেছি সেটাকে অবজেক্টও কিন্তু বলা যায়, ঠিক আছে। তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, রেস্ট অথবা এক্সটেনশন, ঠিক আছে। ফর এক্সাম্পল, রিনা subject writes, verb a letter, object. The cat subject drinks, verb milk, object. My brother subject plays, verb guitar, object. ঠিক আছে, এই সিম্পল তিনটা জিনিস দিয়ে সাবজেক্ট দিয়ে একটা ভার্ব দিয়ে আর অবজেক্ট দিয়ে আমরা হচ্ছে খুবই সাধারণ একটা সেন্টেন্স বানাতে পারি। ইউজ দ্য রাইট অর্ডার টু মেক এ গুড সেন্টেন্স। আমাদের হচ্ছে একটা সঠিক অর্ডার মেনে চলতে হবে, সঠিক নিয়ম মেনে চলতে হবে, যাতে একটা ভালো একটা সেন্টেন্স হয়। যদি আমরা লেটার রাইস রিনা এবং উল্টো পাল্টা দিই তাহলে এটা কোনো প্রকার কোনো সেন্টেন্স হবে না। এরপর আমরা 6 নম্বরে দেখি, 6 নম্বরে বলেছে আমাদেরকে আইডেন্টিফাইং সেন্টেন্সেস। এখন আমাদেরকে ছোট একটা টাস্ক দিয়েছে যে একটা সেন্টেন্স আমরা আইডেন্টিফাই করব। তো রিড ইচ গ্রুপ অফ ওয়ার্ডস এন্ড রাইট সেন্টেন্স অর নট আ সেন্টেন্স। আমাদেরকে হচ্ছে যে এখানে 5টা বাক্য দিয়েছে, আমাদের 5টা বাক্য পড়তে বলা হয়েছে, পড়ে আমাদেরকে নিজেদের বুঝে লিখতে বলা হয়েছে যে এটা সেন্টেন্স নাকি সেন্টেন্স না। তো প্রথম বাক্য বলেছে দ্য বার্ডস আর সিঙ্গিং ইন দ্য ট্রি। এই যে পাখিগুলো হচ্ছে যে গাছের মধ্যে গান গাচ্ছে। সো এই সেন্টেন্সটা যদি আমরা একটু দেখি, দ্য বার্ডস সাবজেক্ট আর সিঙ্গিং বার্ডস ইন দ্য ট্রি অবজেক্ট। এই প্রথম বাক্যটা পুরো সেন্টেন্সের স্ট্রাকচার, সাধারণ সেন্টেন্স সবকিছুকে প্রকাশ করে, তাই এটা একটা সেন্টেন্স, পুরো একটা মিনিংও প্রকাশ করছে। 2 আছে অন দ্য টেবল। এখানে অন দ্য টেবল মানে কিছু বলছে, অন দ্য টেবল মানে টেবিলের উপরে কি আছে, কারণ আমাদের পুরো মিনিংটা বোঝাচ্ছে না, আমাদের আরো জানার ইচ্ছে যে টেবিলের উপর কি আছে, তাই এটা কোনো সেন্টেন্স হবে না। 3 আছে মাই মাদার কুকস ডেলিশিয়াস ফুড। এখানে মাই মাদার হচ্ছে সাবজেক্ট, কুকস ভার্ব, ডেলিশিয়াস ফুড হচ্ছে অবজেক্ট, যার কারণে পুরো মিনিং আর সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করার কারণে এটা একটা সেন্টেন্স। 4 আছে ওয়াও হোয়াট আ সারপ্রাইজ। এই ধরনের সেন্টেন্স গুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটা কিনা আমরা এখানে টাইপস অফ সেন্টেন্সে পড়েছি। এগুলো এভাবে হোয়াট, হাউ এভাবে দিয়ে শুরু হয়, ঠিক আছে। সো এটা হবে যে একটা সেন্টেন্স, সেটা স্ট্রং ফিলিং প্রকাশ করছে কিছু একটা জিনিসের উপর, ঠিক আছে। 5 আছে রানিং ইন দ্য মর্নিং। হ্যাঁ, সকালে দৌড়ানো, এরপরে তো কোনো কিছু প্রকাশ করছে না, তাই এটা একটা সেন্টেন্স হবে না। এরপর আমাদের 7 বলা আছে সেন্টেন্স ইন রিয়েল লাইফ,
অর্থাৎ আমাদের ডেইলি লাইফে যে আমরা সেন্টেন্সগুলো ইউজ করি, we use sentences every day while talking. আমরা যখন কারোর সাথে কথা বলি তখন আমরা প্রতিনিয়তই কিন্তু বাক্য ব্যবহার করি, রাইটিং অর রিডিং, এবং কি পড়ার সময়ও আবার লেখার সময়ও। ফর এক্সাম্পল, আই হ্যাভ আ প্যাট ডগ, আমার একটা পোষা কুকুর আছে, দ্যাটস গ্রেট, সেটা তো অনেক ভালো। সো এটা হচ্ছে আমরা নর্মাল রিয়েল লাইফে যেসব সেন্টেন্স ইউজ করি আমাদের কথাগুলোকে চালিয়ে নেওয়ার জন্য। আমরা যে সেন্টেন্স কি কি কারণে ইউজ করি, শেয়ার আইডিয়াস, আমাদের যদি কোনো একটা বুদ্ধি আসে, কোনো একটা আইডিয়া আসে, সেটা শেয়ার করার জন্য আমরা এই সেন্টেন্স ইউজ করি। ফর এক্সাম্পল, আমি এখন এই কাজটা করবো, আই উইল ডু দ্য ওয়ার্ক নাও, আমরা একটা আইডিয়া শেয়ার করছি এখানে। আস্ক কোয়েশ্চেন্স, যেমন ওয়্যার আর ইউ গোয়িং, হোয়াট ইজ ইওর নেম, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এগুলো হচ্ছে যে সেন্টেন্স একটা পূর্ণ মিনিং বোঝায়, তাই এখানে ক্ষেত্রে আমরা সেন্টেন্সটা ইউজ করি। গিভ ইনফরমেশন, কোনো কিছু সঙ্গে ইনফরমেশন দেওয়ার জন্য, যেমন বলেছি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তারপর যে গিভ কমেন্টস, যেটা বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে, তো এক্সপ্রেস ফিলিংস লাইক দিস ওয়ান, দ্যাটস গ্রেট, তারপর ওখানে বলেছে ওয়াও, হোয়াট আ সারপ্রাইজ, এসব হচ্ছে এক্সপ্রেস ফিলিংস। অর্থাৎ মূলত এইসবের ক্ষেত্রে হচ্ছে আমরা সেন্টেন্স ইউজ করে থাকি। কারণ আমাদেরকে 8 নাম্বার একটা কুইক প্র্যাকটিস দিয়েছে, অর্থাৎ ছোট একটা টাস্ক দিয়েছে আরেকটা, আমরা দেখি। এতে বলা আছে পুট রাইট ফর দ্য সেন্টেন্সেস, যে সেন্টেন্সগুলো সঠিক সেগুলোর জন্য আমাদেরকে রাইট চিহ্ন দিতে বলা হয়েছে। আমরা দেখি, শি স্টাডিজ এভরিডে, সে প্রতিদিন পড়াশোনা করে। সেন্টেন্সে যদি আমরা ভেঙে দেখি, এটা পুরো অর্থ প্রকাশ করছে, প্লাস শি হচ্ছে একটা সাবজেক্ট, স্টাডিজ ভার্ব, এভরিডে হচ্ছে অবজেক্ট, তাই এটা একটা সেন্টেন্স। টুতে বলা আছে ইন দ্য গার্ডেন, গার্ডেনের মধ্যে, তারপর কোনো কিছু বলা হয়নি, তাই এটা সেন্টেন্স না। থ্রিতে বলা আছে দে ওয়েন্ট টু দ্য জু, তারা চিড়িয়াখানায় গিয়েছিল, পুরো মিনিং প্রকাশ করছে, দে হচ্ছে সাবজেক্ট, ওয়েন্ট ভার্ব, টু দ্য জু অবজেক্ট, তাই এটাও সঠিক। ফোর আছে হোয়াট আ লাভলি পিকচার, একটা স্ট্রং ফিলিং প্রকাশ করছে, যার কারণে এটাও একটা সেন্টেন্স। কুইকলি রান, এটা কিন্তু একটা সেন্টেন্স না। রান কুইকলি হতে পারে, কুইকলি রান হতে পারে। রান কুইকলি এটা তখন হবে যে জোরে দৌড়াও, কুইকলি রান নামে কোনো সেন্টেন্স হবে না, কারণ এটা ঠিক মতো অর্ডারে সাজানো নেই। যদি রান কুইকলি হতো তাহলে তখন এটা একটা সেন্টেন্স হতো। বিতে বলা আছে মেক ইউর ওন সেন্টেন্সেস, আমাদের নিজের মতো করে কিছু সেন্টেন্স বানাতে বলা হয়েছে। আমি এখানে 3টে সেন্টেন্স দিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো করে বানাতে পারো। ফর এক্সাম্পল, আই এম স্টাডিং, আমি পড়াশোনা করছি, কারণ আই সাবজেক্ট, এম ভার্ব, আই এম সাবজেক্ট, স্টাডিং হচ্ছে ভার্ব। আই লাভ টু রিড বুকস, আই সাবজেক্ট, লাভ টু হচ্ছে যে ভার্ব, আর রিড বুকস হচ্ছে যে অবজেক্ট। ফুটবল ইজ এন ইন্টারেস্টিং গেম, ঠিক আছে, এই পুরো তিনটা হচ্ছে একটা আইডিয়া এক্সপ্রেস করছে, তাই হচ্ছে এটা একটা সেন্টেন্স, এটাও একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সে আমার হচ্ছে ইন্টারেস্ট প্রকাশ করছে, এখানে আমি ইন্টারেস্ট প্রকাশ করছে, এখানে আছে আমি কি কাজ করছি সেটা প্রকাশ করছে, ঠিক আছে। আমাদেরকে একটা জিনিস রিমেম্বার করতে বলা হয়েছে, আমরা দেখি। এটা বলা আছে এ সেন্টেন্স অলওয়েজ হ্যাজ আ সাবজেক্ট এন্ড আ ভার্ব। হ্যাঁ, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে একটা সেন্টেন্স বানানোর জন্য যে একটা সেন্টেন্সের সবসময় একটা সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব থাকবে। আর ইট গিভস আ কমপ্লিট থট, এটা অবশ্যই একটা পূর্ণ একটা আইডিয়া থাকতে হবে, যে এটা পুরো একটা মিনিং প্রকাশ করছে, ঠিক আছে। তো এটাতে হচ্ছে থাকতে হবে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো খুব সংক্ষিপ্ত হবে, সেটা হচ্ছে সেন্টেন্স। তো তোমরা যদি এই পুরো স্লাইডটা ভালোভাবে পড়ো তাহলে সহজে বুঝে যাবে যে সেন্টেন্স জিনিসটা আসলে কি এবং কিভাবে একটা সেন্টেন্স বানাতে হয়, তারপর সেন্টেন্স কত প্রকার, সিম্পল সেন্টেন্স কি, এগুলো সব তোমরা পারবে এবং রিয়েল লাইফেও তোমরা সেন্টেন্স ইউজ করতে পারবে। তো আজকে এতটুকুই, থ্যাংক ইউ এভরিওয়ান।